দেখুন সল্টলেকের সেক্টর 5-এ এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জানাই, সল্টলেকের সেক্টর 5-এ কলেজ মোড়ের কাছে ফিলিপস মোড়ে বেসরকারি প্রেসে আগুন, ভয়াবহ আগুন। প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল, রাসায়নিক মজুদ ছিল, আর সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। সেক্টর 5-এর আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, আর দমকল বাহিনীকে বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে, দমকলকে বেগ পেতে হয় গাড়ি ঢোকাতে, কারণ সেক্টর 5 জুড়ে রাস্তার দুপাশে শুধুই পার্কিং, 4 চাকা 2 চাকার পার্কিং, যার ফলে সরু হয়ে গেছে রাস্তা বহুদিন ধরে। আর সল্টলেকের সেক্টর 5-এ যদি এই অবস্থা হয় কোনোদিন, যা হলো আজকে কোনো বহুতলে, তাহলে দমকলকে এভাবেই বেগ পেতে হবে, এবং দমকলের গাড়ি, বড় বড় গাড়ি না এলে পরে তো এই আগুন নিভবে না, এই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে না। সেই দমকলকে বেগ পেতে হয়েছে সল্টলেকের সেক্টর 5-এ এই প্রেসে, বেসরকারি প্রেসে আগুন নেভাতে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, এখন পরিস্থিতি কি জানতে চাইবো? প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। সুস্মিতার সঙ্গে কথা বলার চেষ্টা করব পরবর্তী সময়। আবারও প্রচুর দাহ্য পদার্থ মজুদ, আর সেই দাহ্য পদার্থ আরো যে মজুদ রয়েছে সেগুলো বের করে আনার এখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ওই বেসরকারি প্রেসের কর্মীরা, এখনো চেষ্টা চালাচ্ছেন, এবং সেখানে প্রচুর দাহ্য পদার্থ এখন ডাম্প করে রাখা হয়েছে বাইরে, যাতে দেখো আগুন এই মুহূর্তে যেখানে মূল উৎসের স্থল আগুনে আগুনের পুলিশি বাইরে বেরিয়ে আসছিল, সেই উচ্চস্তরে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে এই মুহূর্তে দমকল আধিকারিকরা। শুধু তাই নয়, দমকলের একটি ইঞ্জিন, সেখানে যে সরু ন্যারো যে একটি গলি রয়েছে, সেই গলি দিয়ে দমকলের ইঞ্জিন ঢুকে পাশের বহুতল, নির্মীয়মান বহুতল, সেই নির্মীয়মান বহুতলের ভিতর থেকে দমকলের আধিকারিক তারা এই মুহূর্তে জল দিচ্ছেন। তারা এই মুহূর্তে আগুনের উচ্চস্তরে মূলত আগুন নেভানোর কাজ শুরু করেছেন। তবে ভিতর থেকে যে আগুনের ফুলকি, সেই ফুলকি এই মুহূর্তে দেখা না গেলেও গোটা যে সল্টলেক চত্বর দেখে গিয়েছে কালো ধোঁয়ায়, এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সরাসরি দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। শুধু তাই আগুনের ফুলকি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, ভিতর থেকে জল পড়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আগুনের ফুলকি বাইরে বেরিয়ে আসছে। দমকল আধিকারিকরা যেমন বাইরে বেরিয়ে আসছে, তবে দমকল আধিকারিকরা যেমনটা মনে করছেন যে ভিতরে কোনো রাসায়নিক পদার্থ থাকার কারণেই কিন্তু এই যে কিছুক্ষণ বাদে বাদে দমকলের ফুলকি বাইরে বেরিয়ে আসা, কিংবা কিছুক্ষণ বাদে বাদে যে বিস্ফোরণের ফলে আরো আগুন স্প্রেড হয়ে যাওয়া, আগুন বেড়ে যাওয়া, সেই ঘটনা ঘটছে। তার মানে এখন যে জলটা দিচ্ছে দমকল আগুন নেভানোর জন্য, যেখান থেকে দেওয়া হচ্ছে সেইখান থেকেই তোমরা কভার করছিলে, এখনো কভার করছো। ওই বিল্ডিং এ উঠে গেছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে কিছু কি জানা যাচ্ছে যে এখানে কি আইন না মেনে দাহ্য পদার্থ মজুত করা হয়েছিল, অতিরিক্ত পরিমাণ রাসায়নিক ছিল? এখনো পর্যন্ত কোনো খবর? প্রশ্ন, তার কারণ এই যে হলফ্লেক্স কোম্পানি, যে কোম্পানিতে, যে ফ্যাক্টরিতে, যে তৈরির ফ্যাক্টরিতে প্রাথমিক অবস্থায় আজ আগুন লাগে, সেখানে 2টোর আশেপাশে আগুন লাগে, এবং এই ঘটনাস্থলে আমরা এসে উপস্থিত 2:40 নাগাদ, যখন দমকলের একটি ইঞ্জিন কাজ করছিল। আগুনের পাশাপাশি কালো ধোঁয়া ছিল, কিন্তু দমকলের ইঞ্জিন কাজ করার সঙ্গে সঙ্গে আগুনের যে বহিঃপ্রকাশ, আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা বাড়তে শুরু করে। তার কারণ ভিতরে একের পর বিস্ফোরণ হতে শুরু করে। সেই বিস্ফোরণ মাত্র কিছু সময় বাদে আমরা সরাসরি সেই লাইভে সেই ছবি দেখিয়েছি। একেবারে 4তলা যে বহুতল, সেই 4তলা বহুতলের সময় আগুনের তীব্রতা, আগুনের মাত্রা, আগুনের উচ্চতা পৌঁছে যায়। কিন্তু যারা এই ফ্যাক্টরির যারা আধিকারিক রয়েছেন, যারা এই হলফ্লেক্স কোম্পানির আধিকারিক রয়েছেন, তারা প্রাথমিক অবস্থায় সংবাদ মাধ্যমকেই আগুনের ছবি করতে বাধা দেয়, প্রাথমিক অবস্থায় সংবাদ মাধ্যমকে ভিতরে ঢুকতে বাধা দেয়। এমনকি যখন আমি প্রথম এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে আসি, তখন ক্যামেরা খুলতে বাধাপ্রাপ্ত করা হয়, ক্যামেরায় ঢাকতে বলা হয়। তাহলে ভিতরে কোনো দাহ্য বস্তু, ভিতরে কোনো বেআইনি কাজ চলছিল, তাই জন্যই কি এইভাবে আটকানোর চেষ্টা, সেই প্রশ্নটাও কিন্তু এখন তীব্র হচ্ছে। শুধু তাই নয়, দমকলের ইঞ্জিনকে এই ফ্যাক্টরির প্রেমিসের ভিতরে ঢুকতে প্রাথমিক অবস্থায় বাধা দেয় এই তো ফ্যাক্টরি কর্মীরা, কিন্তু পরবর্তী সময় দমকলকেও বাধা দেওয়া হয়। একেবারে দমকল আধিকারিকদেরকে প্রাথমিক অবস্থায় ফ্যাক্টরির যে মূল ফটক, সেই ফটক দিয়ে ঢুকতে দেওয়া হয়নি, পাশের একটি গলি দিয়ে ঢুকতে দেওয়া হয়েছিল। কিন্তু দমকল আধিকারিকরা যখন আগুন আরো বেশি করে মাত্রায় ছড়িয়ে পড়ে, তখন দমকল আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে, বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে তারা ভিতরে প্রবেশ করে।
সুতরাং এখানে যে সত্যি তুমি যে কথাটা বারংবার বলছো বেআইনি কাজ সঠিকভাবে হয়েছিল কিনা, নিয়ম মেনে হয়েছিল কিনা, সেই সব জায়গায় কি গাফিলতি রয়েছে? তাই জন্য এত বাধা, এত প্রশ্ন। এই জায়গাটা কি ফিলিপস মোড়ের কাছে ওই 215 বাস স্ট্যান্ডের কাছাকাছি? একেবারে ফিলিপস মোড় থেকে 215 বাস স্ট্যান্ড থেকে যে রাস্তা, সেই রাস্তার একেবারে উল্টো দিকে এই জায়গাটি। ফিলিপস মোড়ের রাস্তার একেবারে উল্টো দিকে এই জায়গাটি, এবং সেখানে একের পর বড় বিল্ডিং আছে, যদিও ন্যারো ওয়ে নয়, ন্যারো রাস্তা নয়, কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা কতখানি সঠিক ছিল সেই প্রশ্নটাও যাচ্ছে। তার কারণ না হলে সংবাদ মাধ্যমকে কেন ঢুকতে দেওয়া হবে না? সংবাদ মাধ্যমের ক্যামেরা কেন বন্ধ করতে বলা হবে? কেন প্রাথমিক অবস্থায় দমকলকে ঢুকতে দেওয়ার বাধা? এই সব অভিযোগও তো উঠছে। দমকল, তারপরে যখন বড় সড়ো আগুন লাগে তখন পুলিশ নিয়ে এসে দমকল বাহিনী ভেতরে ঢোকে। তাহলে কি রয়েছে? কেন বাধা? সংবাদ মাধ্যমকে, দমকলকে পর্যন্ত আসবো একটা ছোট্ট ব্রেকের পর।